নমস্কার বন্ধুরা, গুড মর্নিং, সুপ্রভাত, জয় জগন্নাথ। সবাইকে কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও খুব ভালো আছি, খুব আনন্দে আছি আর খুব সুন্দরভাবে পুরী ঘুরছি। তো আপনারা তো আগের ভিডিওতে দেখেইছেন, আমি মন্দিরে গেছিলাম, কোনো মহাপ্রসাদ খেয়েছি। যাক, আজকে হচ্ছে দ্বিতীয় দিন আর এখন আমরা বেরোচ্ছি, একটু ব্রেকফাস্ট করব, একটু সাইট সিন ঘুরবো, মানে লোকাল টুকটাক একটু ঘুরবো আর বিকালের দিকে যাবো একটু সাইট সিন করতে। তো আপনারা আমার ভিডিওটা পুরো দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। আর এখন আমি দাঁড়িয়ে আছি এই যে আমাদের হোটেলের ব্যালকানিতে। তো আশা করছি এই জায়গাটা আপনাদের চেনা, কেন আমি এর আগেরবারে যখন পুরীতে ছিলাম সেই সব ভিডিওতে আমি পুরো আমার হোটেলের ট্যুর, রুম ট্যুর সব কিছু আপনাদেরকে দেখিয়েছি। আমি সেই সব লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে নিয়ে আসতে পারেন। তো চলুন এখন বেরোনো যাক, তারপর আপনাদের সঙ্গে আমার পরে দেখা হচ্ছে। বন্ধুরা, এইটা যে সামনে যে বিল্ডিংটা দেখাচ্ছে, এটা আগের বারে আপনাদের দেখানো হয়নি। এটা হচ্ছে নেতাজি মিউজিয়াম। এই যে সামনে যে সাদা রঙের বিল্ডিংটা দেখা যাচ্ছে দোতলা, এটা সামনে বাগান মতো করা আছে, এটা হচ্ছে নেতাজি মিউজিয়াম। তার পাশ থেকে এই গলিটা চলে এলেই আমাদের জগন্নাথ হোটেল আছে। তো যদি এখন নেতাজি মিউজিয়াম খোলা থাকে আপনাদেরকে দেখাবো। তো চলুন যাওয়া যাক। ସ୍ୱର୍ଗଦ୍ୱାର ଅଟୋବାଲାଙ୍କର ଟେନସନ୍ ভালো লাগে দাঁড়ায়। ଷ୍ଟେସନ ପାଖ ଅଟୋରେ ମେମ୍ବର ହେବା କେତେ କହିଲେ ଷ୍ଟେସନ ପାଖ ଅଟୋରେ ମେମ୍ବରସିପ୍ ହବ অ্যাজ ইউজুয়াল। আপনাদেরকে একটু ভালো করে দেখাই, যখন আমরা স্টেশন থেকে অটো করে আসি তখন এই রাস্তা দিয়ে আসি, এই যে এই রাস্তা থেকে এসে আর এই সামনে গিয়ে হচ্ছে সমুদ্র টার্নিংটা নেওয়া হয়, নিয়ে এবার স্বর্গদ্বারের দিকে চলে যাওয়া হয়। আর আমাদের হোটেল একটু আগে এইখানটা, এই যে সামনে এগিয়ে গেলে হচ্ছে কোর্ট, আর কোর্টের সামনেই আমাদের নাবি, ওখানে হচ্ছে আমাদের হোটেল। আর এটা হচ্ছে সমুদ্রের ধার, বেশি একটা দূরে নয়। তো এটা আপনাদেরকে ভালো করে একটু বুঝিয়ে দিলাম। তো বন্ধুরা, এখন আমরা চলে এসেছি সমুদ্রের ধারে। আর এটা তো জানেনই আমি কোথা দিয়ে আসি, এই যে গোল্ডেন বিচ আছে ওদিকটা, গোল্ডেন বিচের আগে। কিন্তু এইখানে বেশ সুন্দর মার্কেট আছে, যেটা হয়তো সাধারণত কেউ দেখায় না, কারণ হচ্ছে আমরা বেশিরভাগ ক্ষেত্রে এসে সবাই চলে যাই ওই আপনার স্বর্গদ্বারের ওখানে, ওদিককার মার্কেট। কিন্তু এইখানেও বেশ জমজমাট এদিকটা। তো চলুন, আর এটা কোনখানটা আপনাদেরকে সবাই খুলে বলছি। আর এইখানে হচ্ছে বিভিন্ন রকম দোকান আছে, কেনাকাটা জিনিস আছে, ঝিনুকের জিনিস সব কিছু আছে। এগুলো সন্ধ্যেবেলায় বেশিরভাগ খুলবে। তো যদি সন্ধ্যেবেলা এদিকে আসি আপনাদের সব কিছু দেখাবো। আর খাবারের অপশান কিন্তু এখানে বিশাল, ব্রেকফাস্ট, এমনি দুপুরের লাঞ্চ সবই আছে। তো একবার এদিকে এসে আপনারা থেকে দেখতে পারেন। তো বন্ধুরা দেখুন, দেখুন ভিড়। আর ওই যে দূরে ভিড়টা দেখা যাচ্ছে, দূরে ওখানটা হচ্ছে গোল্ডেন সি বিচ। আর এই জায়গাটা বলছি কোথায়, আর এই যে সামনে একদম দূরে আছে আমাদের স্বর্গদ্বার। আর এই জায়গাটা কোথায় জানেন? যখন আমরা স্টেশন থেকে মানে স্বর্গদ্বারের দিকে অটো নিয়ে আসি, অটো যেদিকে টার্ন নেয়, যখন প্রথম আমরা সমুদ্র দেখি, যেখানটার প্রথম থেকে সমুদ্র দেখা শুরু হয়, এইটা সেই জায়গাটা। এখানে বসার ব্যবস্থা আছে। এখানে তো 3টে চেয়ার আর একটা ছাতা দিয়ে 150 টাকা 1 ঘন্টায়, এগুলো নেই। বন্ধুরা ভিড় দেখুন, আর চান করছে সবাই দেখুন, দেখে মনেই হচ্ছে না এটা ডিসেম্বর মাস। আমাদের কলকাতায় এখন বিশাল ঠান্ডা, কিন্তু এইখানে দেখুন এখানে একদম ঠান্ডা নেই। যারা আপনারা আসবেন, মোটা কাপড়, জামা কাপড় বা সোয়েটার ফোয়েটার, বেশি মোটা কিচ্ছু আনার দরকার নেই। খালি আসার সময় ট্রেনে যতটা ঠান্ডা লাগবে ব্যাস ওইটুকুনি। তো বন্ধুরা, আপনারা কে কে এই মুহূর্তে পুরী আসছেন আমাকে একটু জানাবেন। আর যদি আসেন, দারুণ দারুণ আনন্দ উপভোগ করবেন, ঠান্ডায় কোনোভাবে কষ্ট পাবেন না। ওয়েদার কিন্তু খুবই সুন্দর। তো
তো বন্ধুরা, আমি আপনাদের সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। আপনারা যারা এই মুহূর্তে পুরী আসতে চাইছেন বা আসছেন বা জানুয়ারিতে আসবেন, তাদের জন্য একটা খবর আমি বলবো, অবশ্যই বলবো। কারণ হচ্ছে অনেকে হয়তো চিন্তা করছেন যে যাব সমুদ্রে, ওখানে ঠান্ডা কেমন, স্নান করতে পারবেন কি না, এইসব নিয়ে একদম ভাববেন না। ভাবনার নির্দ্বিধায় চলে আসুন পুরী, কারণ এখানে একদমই ঠান্ডা নেই। যেহেতু আমি নিজেও কলকাতাতে থাকি, এই জন্য আমি জানি এখন কলকাতা কী হারে ঠান্ডা, কিন্তু বিশ্বাস করুন সেই তুলনায় আমাদের পুরীতে এক বিন্দু ঠান্ডা নেই। আর আপনারা যারা ভাবছেন চান করবেন কি করে, তো একবার সমুদ্র ধারটা ভালো করে দেখুন। এটা দেখার পর মনে হয় এখানে ঠান্ডা আছে। ঠান্ডা থাকলে এত মানুষ জলে মানে এত আনন্দ করতে পারতো। বিশ্বাস করুন, আমার কথা শুনুন, একটু ঠান্ডা নেই। আপনারা যারা আসবেন, সামান্য একটা পাতলা হুডি আর একটা পাতলা স্টোল, ব্যাস এনাফ, ওর থেকে বেশি কিছু লাগবে না। তাও লাগবে কখন, যখন আপনারা সমুদ্র ধারে সকালবেলা সানরাইজ দেখতে আসবেন, তখন লাগবে। আর রাতের বেলার দিকে হালকা ওই সমুদ্র ধারে একটু বিচের ধারে বসলেন তখন হালকা একটু লাগবে, এর থেকে বেশি কিছু লাগবে না। আর এখন আমি আছি এই যে সামনে হচ্ছে পুরী হোটেল, আর আর এদিকেই গেলে গোল্ডেন সি বিচ। হ্যাঁ, এই আছে, এর থেকে সমুদ্রের ধারটা আপনারা জানেন। এটা ওই যে সামনে আছে পুরী হোটেল, আর আমি এইখান থেকেই আগেরবারে ভিডিও করেছিলাম, কেন যেহেতু আমাদের হোটেলটার সামনেই, তো আমার এখানে আসতে সুবিধে। আর সোজা হচ্ছে আপনার স্বর্গদ্বার, ওদিকে না গিয়ে আপনারা এদিকে এসে থাকতে পারেন। এইখানে উটো আছে, উটো সবাই চাপতে পারবে, ঘোড়া আছে, এছাড়াও যে ছাতা দিয়ে ওই যে চেয়ার, ওগুলোও আছে। খাবার প্রচুর খাবার আছে, দোকান আছে, সব কিছু মার্কেটিং আছে। মানে এদিকটা সত্যি কথা আমরা এর আগে তো আসিনি, আমরা তো সর্বদার ওদিকটাই থাকি, ঘুরি, ওদিকটা জানি, কিন্তু এদিকটা বেশ ভালো, এদিকটা বেশ ভালো, আপনারা এখানে চলে আসতে পারেন। বন্ধুরা, এখন আমার মা জঙ্গল থেকে আমাদের হোটেল থেকে দেখতে পেয়েছে নাকি কোন আমাদের পিছন থেকে জঙ্গলটা একটা লঙ্কার গাছ আছে, তো সেটাই এখন আমার মা খুঁজতে বেরিয়েছে। চলুন আপনারাও চলুন আমাদের সাথে লঙ্কার গাছ খুঁজতে। আমাকে ছাড়া বসে করছি, ভিডিও করছে। ওই গাছ গাইস, এটা লঙ্কা গাছ পেয়ে গেছি গাইস। এই দেখুন কত লঙ্কা, দেখুন পুরো লঙ্কার গাছ। এটা আমাদের হোটেল, এটা এখানে লঙ্কার গাছ। ओह बाबा, ये मिर्चा खाए ना, आप लोग मिर्चा नहीं खाते क्या भैया? अब इतना भरा हुआ है।